বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আর বাংলাদেশিরা যেই দেশেই যাক তারা বাংলাদেশেই থাকে। কি নিয়ে কথা বলতেছি? বলতেছি, বনলতা এক্সপ্রেস মুভি আমেরিকাতে মুক্তি পাইছে। বাংলাদেশে তো ঈদের দিনই মুক্তি পাইছে, কিন্তু আমেরিকাতে এপ্রিলের ৩ তারিখ মুক্তি পাইছে। অল্প কয়েকটা শো, অল্প কয়েকদিন চলবে। সো একদম টিকিট নিয়ে কারাকারি। আর মুভি থিয়েটারে যখন আপনি গেছেন, ভরা থিয়েটারের মধ্যে একটু আরাম করে একটা রিল্যাক্স ভাবে এই মুভিটা দেখতে চাবেন। যেমন আপনি হলিউড বা বলিউডের মুভি দেখেন, এবং হলিউড বা বলিউডের মুভি যখন বাংলাদেশিরাও দেখতে যায়, তখন তারা একদম সভ্য থাকে। কিন্তু এই বনলতা এক্সপ্রেস দেখতে গিয়ে মনে হলো আমি বাংলাদেশের কোনো থিয়েটারে বসে দেখতেছি। মুভির মাঝখানেও লোকজন আসতেছে পপকর্ন নিয়ে, হই 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 করে কথা বলতেছে নিজেদের মধ্যে। হঠাৎ করে সিট থেকে উঠে গিয়ে সামনের সিটে বাবা মায়ের খবর নিতেছে, এ ঠিক মতো বসছো তো, খাইছো তো, এই নাও পপকর্ন নাও। মাঝখানে ফোনে কথা বলতেছে, আরে মুভি দেখতেছি, এই করতেছি সেই করতেছি, বিভিন্ন রকমের কথা। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? ওয়াই ইজ দিস বিহেভিয়ার? বাংলাদেশিরা মানে যখন বাংলাদেশি মুভি আসছে তখনই আপনারা সভ্যতা ভুলে গেছেন, যত সভ্য দেশই থাকেন না কেন। তখনই হলিউড আর বলিউডের মুভি দেখতে গেলে তো আপনারা এরকম করেন না। বাংলাদেশি একটা মুভি দেখতে আসছেন, এবং বছরে এরকম একটা দুইটার সুযোগ আসে বাংলাদেশি মুভি দেখার, তখনই আপনাদের সব ফোনে আলাপ শুরু হয়ে গেল, তখনই আপনাদের সব অসভ্যতা শুরু হয়ে গেল। খুবই হতাশ। ভাবছিলাম একটা বড় ভিডিও বানাবো, এবং তাদের এই জিনিসগুলা, এই কুকীর্তিগুলা ভিডিও করার চেষ্টা করব ভাবছিলাম, কিন্তু পরে মনে হইলো এটা যদি করি তাহলে তাদের আর আমার মধ্যে তফাৎটা থাকলো কই। যাই হোক, এগুলা থেকে প্লিজ বিরত থাকেন। একটু সভ্যভাবে বাংলা মুভি দেখেন, বাংলা মুভি এনজয় করেন। ধন্যবাদ।